বাবা মা থাকতে যদি সন্তান মারা যায় তার থেকে পৃথিবীতে দুঃখ কিছু নেই বাবা। একটি গান রিকোয়েস্ট করেছেন আমার কমিটির বাবুরা, ওই যে খেপা, বইটার নাম আপনাদের বলতে হবে, যদি ভালো লাগে একটু বিষয়টা জানাবেন কেমন? মায়া করা এই সংসারে, মায়া করা কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা, মনঝে 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 মিছে কেন কাঁদিস রে তুই নদীর। আস্তে বাবা মা থাকতে যদি সন্তান চলে যায়, পৃথিবীর কেউ বুঝুক না বুঝুক, বাবা মা বুঝবে আমার ছেলেটা চলে গেল বাবা। যার হারায় সে কাঁদে, আর যার হারায় না সে হাসে। তাই গানটা গাইবো, তাই শোনাই। মায়া করা এই সংসারে, মায়া করা এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনঝে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। কি বলছি, পুষলি ছাদে সুখের খাদে, পাগল পুষলি ছাদে সুখের খাদে, বাদর ছিঁড়ে যাই সে উড়ে, টাকা শিলে যেতে হবে, টাকা শিলে যেতে হবে, মাটির ঘরে বিছানায়। একটা কথা বলি, পৃথিবীতে একটাই সত্য বাবা, মরতে সবাইকে হয় বাবা, এটাই বাস্তব বাবা। আজকে আমরা ইয়ং ছেলে হেসে উড়ে দিচ্ছি, একটাই শেষ কথা, মরতে সবাইকে হয় বাবা। সবকিছুতে ফাঁকি দিতে পারো, এইটাই কেউ ফাঁকি দিতে পারে না, তাই না বাবা? মরতে সবাইকে হবে। তাই মহাজন বললেন, পুষলি ছাদে সুখের খাদে, বাদল ছিঁড়ে যাই সে উড়ে, টাকা শিলে যেতে হবে, টাকা শিলে যেতে হবে, মাটির ঘরে বিছানায়, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনঝে, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়।
জগৎ চলে জানি সারাই বাঁচাবো না তার করুণায় জগৎ চলে জানি সারাই পাগল জগৎ চলে জানি সারাই বাঁচাবো না তার করুণায় জলের ঘরে মোমের আলো জলের ঘরে মোমের আলো জ্বালায় প্রভু নিরহলায় মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মধ্যে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়া করা এই সংসারে মায়া করা এই সংসারে কেউ আসে কেউ যায় মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মধ্যে নিচে কেন কাঁদিস রে নদীর কিনারায় মরবে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় ও ও ভবে যেতে গুরু আসতে গুরু যেতে গুরু ও ভবে যেতে গুরু আসতে গুরু এই গুরু আমায় যা করে চলো গুরু চাই দুজনে পারে ও ভবে যেতে গুরু আসতে গুরু যেতে গুরু ও ভবে যেতে গুরু আসতে গুরু গুরু আমায় যা করে চলো গুরু যাই দুজনে পারে চলো গুরু যাই দুজনে পারে দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান গুরু কহ আমার দেহ ছিল
করলো ফুল বাগান, এখনই সেই বাগানে ফুল ফুটেছে, এখনই সেই বাগানে ফুল ফুটেছে। খাপা আধারে চাঁদবি রাজ করে, চলো গুরু যাই দুজনে পারে, চলো গুরু যাই দুজনে পারে। আমার পানের মাঝি আছে ছয়জনা, পানির করি না থাকিলে নৌকায় দেবে না গুরু কহ, আমার দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, এখনই সেই বাগানে ফুল ফুটেছে, এখনই সেই বাগানে ফুল ফুটেছে। খাপা আধারে চাঁদবি রাজ করে, চলো গুরু যাই দুজনে পারে, ও আমার খেলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজনে পারে, চলো গুরু যাই দুজনে পারে। গুরু কো গুরু গুরু ওই বাসের নিন্দা করো না ভাই, ওই বাস করবে সর্বনাশ। ওরে আদি গুরু মাতা পিতা আর এক বন্ধু বাস, বাস কত কাজে লাগে কথা বলছি, বাস কত কাজে লাগে, শ্মশান বন্ধু বাস। তাই কথার মাঝে মাঝে দুই একটি কথা বলবো, মিলিয়ে নেবে। হ্যাঁ, ও তোমরা বাসের নিন্দা করো না ভাই, এই বাসই করবে সর্বনাশ। ওরে আদি গুরু মাতা পিতা আর এক বন্ধু বাস, আদি গুরু মাতা পিতা আর এক বন্ধু বাস। ওই বাসের নিন্দা করো না ভাই, ওই বাসের চিন্তা করো না ভাই, বাসই করবে সর্বনাশ। ওরে আদি গুরু মাতা পিতা আর এক বন্ধু বাস, আদি গুরু মাতা পিতা ওরে আর এক বন্ধু বাস।
কথা, আমি যখন বিয়ে করলাম শ্বশুর বাড়ির থেকে টোটো নিলাম, সব নিলাম, তাহলে আমার শ্বশুরের বাস। আর আমার দিদিকে যখন বিয়ে দিয়েছি আমার বাবারও বাস, তাহলে বাস বাস হরি বল। আমার যখন বিয়ে হলো আমার শ্বশুরের গেল বাস, আর দিদির যখন বিয়ে হলো ওই বাবার গেল বাস। আবার যার বাড়ি যার 5টা মেয়ে, ওরে যার বাড়ি যার ডজন মেয়ে, তার তো যাবে আর চোলায় বাস আসতে। এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, জানো তো, মেয়ে পাওয়া যাচ্ছে না, মা কালী, এই জন্য মেয়ের মাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। কিনা পেটে থাকতে বুকিং, পেটে থাকতে বুকিং, আগে জন্ম। এই দেখো সাবলি, তুমি পেটে যাও, আমি আগে জন্ম আই লাভ ইউ বলবো। একটাও মেয়ে পাচ্ছে না বাবা, এই জন্য মেয়ের মাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। বিধবা হোক সদবা হোক চল বৌদি, মাল পাচ্ছি না, তাই না? তাই বলছে। আবার যার বাড়ি যার 5টা মেয়ে, ওই যার বাড়ি যার ডজন মেয়ে, তার তো যাবে আর চোলায় বাস। আদি গুরু মাতা পিতা আরেক বন্ধু বাস, আদি গুরু মাতা পিতা ওরে আরেক বন্ধু বাস। বাড়ি বইতে বাড়ি ভজন বাড়ি বাস, এই বাসের সাথে যোগাযোগ মানুষের আছে 12 মাস। বিয়ে বাড়ি বইতে বাড়ি ভজন বাড়ি বাস, এই বাসের সাথে যোগাযোগ মানুষের আছে 12 মাস। আবার মানুষ বন্ধু হলে পরে আস্তে আস্তে, এই কথাটা শুনবেন বাবা, যদি মানুষ বন্ধু করো, বন্ধুকে বাড়ি নিয়ে যাবে, যখন তুমি থাকবে না, বৌদি বৌদি দাদা কোথায়, অফিসে গেছে, ওই সময় ফাঁকা, দাদা অফিসে গেছে মানে, বৌদি তাহলে তুমি ফাঁকা, চলো বেলকুনি যে একটু সিনেমা দেখে আসো। বন্ধু বাড়ি নিয়ে যাবে না, তোমার বোনকে নিয়ে পালিয়ে যাবে, বউকে নিয়ে পালিয়ে যাবে। বাহ, ঠিক কথা না? হ্যাঁ, মনের কথা না? আবার মানুষ বন্ধু হলে পরে সেই তো দেবে আগে বাস। করে আদি গুরু মাতা পিতা আধাকে বন্ধু বাস, আদি গুরু মাতা পিতা ওরে আরেক বন্ধু বাস। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, আর কারো দেশে বলবো, কারো দেশে মোটর সাইকেল, বলেই ফেলি, কারো পদে মোটর সাইকেল, আর কারো পদে বাস। ও হ্যালো, মারতে আসে নাকি? হ্যাঁ, ও শোনো, এই গানটা যদি শুনতে পারে, চি 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 রে নুনু চি, তাহলে আমরা কেন বলতে পারবো না চি 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 রে নুনু নুনু? যাই হোক, ধানকে দিলি, সোনাকে দিলি, মনকে দিলি না।
ওরে হারাদন বাউলে বলে ওই শ্মশান ঘাটে দেবে বাস কেমন করে? বলো হরি, বলো হরি। এই হরি বল দিচ্ছি কেন? মরছি নাকি আমি? কিন্তু হরি বল দিতে বলি। ওই হারাদন বাউলে বলে, হারাদন বাউলে বলে শ্মশান ঘাটে দেবে বাস। ওরে আদি গুরু মাতা পিতা আধাক বন্ধু দাস, আদি গুরু মাতা পিতা আধাক বন্ধু দাস, আদি গুরু মাতা পিতা আধাক বন্ধু দাস, আদি গুরু মাতা পিতা সবাই খাবে বিয়ের খাবার, দয়াল আমার খাবার হবে না। ওরে আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। আসতে একজন রিকোয়েস্ট করেছে কি জানো তো, এটা যে শেষ বিয়ের বাবা, আমি যখন মারা যাব আমাকে সবাই শ্মশানে নিয়ে যাবে, কিন্তু আমি দেখতে পারবো না। আমাকে, আমি বর, আমাকে পুড়িয়ে সবাই চলে আসবে। আচ্ছা কারো ডিস্টার্ব হচ্ছে না তো বাবা? দুটো কথা বলছি তাই শোনাই। সবাই খাবে বিয়ের খাবার, দয়াল আমার খাওয়া হবে না। ওরে আমারই যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে। ওরে আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, দয়াল আমার খাবার হবে না। আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে। আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না।
দয়ালা আমি শুনতে পাবো না। এটা আশ্চর্য জিনিস। সবাই বলছে বলো হরি হরি বল, কিন্তু আমার তো দেহর প্রাণ নেই। আমার মাথা শুধু এমন করে নড়ছে কি যে আমার দ্বারা আর হবে না। তাই আপনারা আমার মা বোনরা যারা আছো, কেউ বেশি দিন বাঁচবে না গো বাবা। বুকে হাত দিয়ে বলো কেউ বেশি দিন নয়, কেন এখন রোগ ভর্তি বাবা। তাই সবাই মিলে আমার মায়ের নামে একবার গুড় সুন্দর নাম একবার হরিধ্বনি জয় নিতাই গৌর হরিবল হরিবল। মায়ের একটু উলুধ্বনি হবে না? সবাই উলুধ্বনি হরিবল। মুখে হরি বল বলবে সবাই, হরি বল বলবে সবাই। খোদার আমি শুনতে পাবো না। আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। কি বলছে? আমাকে এক পাগল, ঈশ্বর ভালো রাখুন সবাই, আমার এক পাগল আমাকে অনেক টাকা দিয়েছে গো। তাই আমার এই বরযাত্রীর জন্য 50 টাকা দিয়েছে আমার এক পাগল গো। ঈশ্বর সবাইকে ভালো রাখুন। আরে আরে ঠাকুর, আমার বিয়ে বরযাত্রী যারা পিছনে লাইন দেবে তারা, আমার বিয়ে বরযাত্রী যারা পিছনে লাইন দেবে তারা, সবাই ঘরে আসবে ফিরে, সবাই ঘরে আসবে। এসেছি হে ভাই, এটা হবে? তাহলে সবাই মিলে একবার হাত তালি দাও কমিটির জন্য। আমি এসেছি হে ভাই, ওই আদেশ করিবার মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া। আস্তে সাধক বাবা বলেছে এসেছো আবার যেতে হবে, এটাই বাস্তব। আমরা সবাইকে যেতে হবে, কথাটা মিথ্যা নয়। তাই বলছে পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া এসেছি হে ভাই, এসেছি হে ভাই, ওই আদেশ
মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া কাম ক্রোধ লোভ মহে দরিলাই কভু আমি যে না শোনো দাস তুমি যে প্রভু ওই আশ্চর্য হই না কভু আশ্চর্য হই না কভু এসব দেখিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া তুমি পাপ তুমি পুণ্য সকলে তোমারই দান আসলে পাঠিয়েছি প্রভু হে মানব প্রাণ। আস্তে মায়েদের একটা কথা বলি, সবাইকে বলি কারো সমালোচনা করবো না, কথাটা শুনবেন, কোনো ফেলনা কথা নাই, কারো সমালোচনা করবেন না, কারো খারাপ চাইবে না, কারো যদি খারাপ চাও বাবা নিজের ক্ষতি হবে, কারো যদি খারাপ চাও নিজের ক্ষতি হবে। সবাইকে বলো ঠাকুর ওকে ভালো রেখো আমাকে খারাপ রেখো তুমি ভালো থাকবে, এটাই বাস্তব বাবা। যে পরো ভালো করে ভালো চায় নিজে ভালো থাকে, আর যারা নিজের ভালো চায় পরের নিন্দা করে তারা কোনোদিন সুখী হয় না বাবা, কোনোদিন না বাবা। তাই মহাজন বলছেন তুমি পাপ তুমি পুণ্য সকলই তোমার আসলে পাঠিয়েছি প্রভু হে মানব প্রাণ। খেলিছ পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা, খেলিছ পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা। দুরন্ত চালাক তুমি দুরন্ত চালাক তুমি আছো বাতিয়া পরবে পরম জানে পরবে পরম জানিয়া পরবে পরম জানিয়া এসেছি হে ভাই
যাব চলিয়া পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে মোরা নদীর চরে গাইব গাইব সর্পের মাথায় ব্যাঙের নিত্য খেপা, ওই ময়ূর কেমন আছে কি তামাশা দেখে এলাম রে গে, কি তামাশা দেখে। আচ্ছা আপনারা পরে বলবেন না, কিন্তু আপনারা রিকোয়েস্ট করেছেন। হ্যাঁ, ওই মরা নদীর সর্পের মাথায় ব্যাঙের নিত্য খেপা, ময়ূর কেমন নাচে রে, কি তামাশা দেখে এলাম বিধি রে, কি তামাশা দেখে এলাম রে। কি বলছি, চোরাই গেল চুরি করতে, ওই মালিক পড়ল থানা, হাইকোর্টে বিচার হবে, হাকিম তিনজন মদারে। চোরাকে আমার বাবা চুরি করতে গেছিল কার কাছে? মায়ের কাছে। ধরা পড়েছে। আমার বাবা যদি ধরা না পড়তো তুমি আমি কেউ হতো না বাবা, ওইখানে ধরা পড়েছে। তাই মহাজন বলছেন 1 2 3 4, চুরি করতে ওরে বিন্দু পড়লে হাইকোর্টে বিচার হবে, হাকিম তিনজন মদারে। বেশি ভেঙে বলবো না, বুঝে নেবেন। কি তামাশা দেখে এলাম রে, কি তামাশা দেখে এলাম রে। বাপে ছেলে জন্ম দেয় নাই, জন্ম দিল পরে, যখন আমার জন্ম হলো বাঁচিল না ঘরে রে। ছোট করে বলছি, বাপে ছেলে জন্ম দেয় নাই, জন্ম দিল পরে, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। কথাটা লক্ষ্য রাখবেন, টোটালটাই রামায়ণে আছেন লবকুশে। রামায়ণে আছেন লবকুশে, যখন সীতা যখন নাইতে যাচ্ছিলেন, বাল্মীকির কাছে দায়িত্ব দিয়েছেন যে
বাবা আমার এই লবকে তুমি খেয়াল রেখো। সঙ্গে সঙ্গে লব ছড়াটা কি করেছে, মায়ের পিছন পিছন চলে গেছে। বাল্মীকি মুনি দেখিবারে না পায়, সঙ্গে সঙ্গে শিষ্যগণকে বলে, শিষ্যগণ ছোড়াটি গেল কোথায়? কুছ দাঁড়া, তার মতন একটা বিকল্প তৈরি করে। এই হচ্ছে তার তত্ত্ব। তখন মা সীতা ছিল না, রামও ছিল না। এই হচ্ছে তার ব্যাখ্যা বাবা। তাই যে যার গুরুর কাছে জেনে নিলেন, এটাই ব্যাখ্যা। তাই মহাজন বললেন, জন্ম দেয় নাই ওই জন্ম দিলাম বলে, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। কি তামাশা দেখে এলাম রে, কি তামাশা দেখে এলাম রে। বছরের বুড়ির ভাই ভাবে ঘাটে স্মৃতি, 16 বছরের ছেলের সাথে বাধাইলো প্রীতি রে। আস্তে ছোট করে বলছি, যখন শ্রীকৃষ্ণ তার অপূর্ব রূপ, কুঞ্জবরী একজন কেউ ছিল না কাকা, ওই রূপ দেখে পাগল হয়ে বললেন, আমি যদি তোমাকে বিয়ে করতাম, আমি যদি তোমার হতাম, তাহলে আমার মনের বাসনা পূর্ণ হতো। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার পূর্ণ হবে। তাই এক লীলা করে গেছেন কুঞ্জবরী, আপনারা সকলে জানেন, ব্যাখ্যা বলবো না, যে যার গুরুর কাছে জেনে নেবেন, সময় কম। 80 বছরে পুরী রে ভাই, ওই ভাবে কাটে স্মৃতি, 16 বছরের ছেলের সাথে বাধাইলো প্রীতি রে। কি তামাশা দেখে এলাম রে, কি তামাশা দেখে এলাম রে। শুধু এই গানটা শুধু কাকাদের জন্য। এবার কি বলছে, ওই চাষায় গেল চাষ করিতে, ওই জল খাবার যায় মাঠে, গভীর পেটে রইল বলো হাল ধরিবে কিসেরে। ছোট করে বলছি, এই কথাটা খুব দামি কথা। চাষাই গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, গভীর পেটে রইল বলো হাল ধরিবে কিসে। দেখবে মা, একটা ছোট কথা বলি, এখান তো কেউ এসব গান কে করে জানি না, আমি তো ভাঙা করো। সন্তান জন্মাবার আগে ঈশ্বরের কি লীলা বাবা, মায়ের বুকে খাবার পাঠিয়ে দেয়। একটু ফলো করবে বাবা, সন্তান জন্মাবার আগে মায়ের মুখে খাবার পাঠিয়ে দেয়। আর যখন আমি পেটে ছিলাম বা আপনি সবাই ছিলেন, মা যা খেত তাই আমি খেতাম, মা নিঃশ্বাস নিত আমি নিঃশ্বাস নিতাম। এ হচ্ছে তত্ত্ব কথা বাবা। একটু কমেডির জন্য একটু হাততালি দাও বাবা সবাই মিলে, যদি খারাপ লাগে দিতে হবে না। অনেক কষ্ট দিচ্ছে আপনাদের, অনেক কষ্ট দিচ্ছে বাবা। তো এই হচ্ছে তার ব্যাখ্যা, তাই না কাকা? ব্যাখ্যা ঠিক আছে তো কাকা? নলে আমাকে তো শিখতে হবে। তাই মহাজন বললেন,
ঠাসাই গেলে চাষ করিতে ওই জল খাবার যায় মাঠে গাভীর পেটে রইল বলো হাল ধরিবে কিসের কি তামাশা দেখে এলাম রে কি তামাশা দেখে এলাম রে ওই মরা নদীর চলে সর্পের মাথায় ডাঙিয়ে নিত্য খেপা আস্তে আস্তে এই সর্প নয় এই ওই ব্যাং নয় সেই সাপ আর সেই ব্যাং কি তামাশা দেখে এলাম রে 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 ও ওরে পাগল ওরে পাগল পাগল ওই একটা বাস গাছেতে লঙ্কা ধরে ওই তেঁতুল গাছে ঝিঙারে ঝিঙারে খেপা ওই মন পক্ষীরা মনের কথা বাউল বলছে বাঁশ গাছে লঙ্কা ধরে বাবা কথা বলে সময় বাঁশ গাছে লঙ্কা ধরে বাউল বলছে ধরে উল্টো কথা যেমন এই একটা বাঁশ আমি যখন বিয়ে হবে আমার শ্বশুর বাঁশ দেবে পরিষ্কার কথা আবার লাস্ট দিনে বাঁশ না হলে বাবা পোড়ায় না তাই না তো বাউল বলছে তার মনে মনে কি কথা শোনাই ওই একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে তেঁতুল গাছে ঝিঙারে খেপা বন ওই মন পকিদা মনের কথা রে ওই মন পকিদা মনের কথা ওই একটা বাঁশ গাছেতে লঙ্কা ধরে ওই বাঁশ গাছেতে লঙ্কা ধরে তেঁতুল গাছে ঝিঙারে ওই মন ফকিরা মনের কথা রে ওই মন ফকিরা ওই মনের কথা
ছেলে কোলে নিয়ে আসতে। এটা আবার কেমন বাউল বাবা? বলছে সকালে সম্বন্ধ হলো, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যে বেলায় এলো বউটা ছেলে কোলে নিয়ে। বাউল আমাদের দেখাশুনো হয়, প্রেম প্রীতি হয়। এখন তো বাবা ঘরে ঘরে প্রেম হয়। কেমন? দাদা অফিসে গেলে ঘর ফাঁকা, বৌদি ফোন করে, হ্যালো মদন তুমি কোথায়? মা কালী, এখানকার সবাই বলো। আমাদের ওখানে দাদা অফিসে গেলে ব্যাস, পাশের বাড়ি রাহুল মদনকে সবাইকে দেখে নে, লুড্ডু খেলে। কি লুড্ডু জানো? পুটকি ছয়। এই হচ্ছে বাউলের কথা। তাই মহাজন বললেন সকালে সাবন্ত হলো, আমার গোসাই চিতা জানে রে, আমার গুরু চিতা জানে জানে রে, ওই কমিটির বাবু জানে রে, সাউন্ড ম্যান জানে রে, মাইক ম্যান জানে রে, ওই মন ফকিরা মন ফকিরা, ওই মন ফকিরা মনের দিয়ে কথা। সাগরেতে জল নাই, বাজারে মারে ঢেউ, আর বাবার যখন হয়নি জন্ম, ছেলের কোলে আসতে। ছোট কথা, আমার কিছুদিন আগে শিব পুজো গেছেন, আপনারা সকলে শিব পুজো দিয়েছেন? কথা কয় না কেন? এখন কথা বলবে না, যখন ওই শাশুড়ি আর বৌমা গুতাগুতি হয় তখন কত। আচ্ছা আপনারা শিব পুজো দিয়েছেন হ্যাঁ কি না? আপনারা শিবের মাথায় জল ঢেলেছেন? অ্যাকচুয়ালি কি ওটা শিবের মাথা ছিল? ওটা শিবের মাথা ছিল? তাহলে কি শিবের পৌরসভা? সবাই মাথা ভেবে জল ঢেলেছে, কিন্তু ওটা মাথা নয়। হরিবল, ওটা লিঙ্গ বলা হয় বাবা। তাহলে ওইখানে যদি জল ঢালতে পারো, তাহলে কিসের পুজো করছে? শিবের পুজো করছে, কিন্তু জল ঢালছে ওইখানে। তো মহাজন বললেন সাগর এখানে, এখান থেকে আসে সেইখানে, সেখান থেকে ফ্যাক্টরিতে যায়, তবে মানুষ তৈরি হয় বাবা। রাধে রাধে, সবাই মানে বলো, আমার সঙ্গে বলো রাধে রাধে। তাই মহাজন বললেন সাগরেতে জল নাই, বাজারে মারে না, আর বাবার যখন হয়নি জন্ম, ওই ছেলের কোলে আমার গোসাই চিতা জানে রে, আমার গুরু চিতা জানে জানে রে, ওই গোসাই চিতা জানে খেপাবো। ওই মন ফকিরা মনেরই কথা রে, ওই মন ফকিরা
গাছেতে শোলের পোনা শিয়ালে ধরে খায়, ওই তাই না দেখে পদ্ম লচন লইয়া যায়। আস্তে তাল গাছেতে শোলের পোনা শিয়ালে ধরে খায়, কেমন কথাটা দেখবেন। একটা ছেলের একটা মেয়ের যখন ওই 15, 13, 12 হয়, থাকতে পারে না, কখন প্রেম করবে, ফেসবুক করে ফেস আর বুক করবে। আগে তো বাবা মোবাইল সামনে দিয়ে হতো, দেখ ফেসবুক। এখনকার ফেসবুকে যত নাচ হবে তত ভিউ পারবে না। আগে মোবাইল এখানে নিয়ে আসতো, এখন মোবাইলটা এখান থেকে। বাবা খারাপ বলছি, আগে মোবাইল কত সুন্দর, আমি কত সুন্দর ফেসবুকে ছাড়লাম, এখন মোবাইলটা পৌরসভায় নিয়ে আসে। মহাজন বললেন তাল গাছে শোলের পোনা। একটা মেয়ের এবং একটা ছেলের বয়স যখন 12, 15 হয়, 16, 18 হয়, এর মধ্যে কাম ভাব জাগে, কাম। ওই সময় কোনো মেয়েকে কোনো ছেলেকে কেউ রাখতে পারে না, তার নাম হচ্ছে ভালোবাসা। 3টে অক্ষর, কি জানেন তো? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই হচ্ছে জগৎ বাবা। তাই মহাজন বললেন এই সময় কাউকে রাখা যায় না, তাই তাল গাছেতে শোলের পোনা শিয়ালে ধরে খায়, ওই তাই না দেখে পাতল আছে, ওই কোলো লইয়া যায়। আমার গোসাই চিতা জানে রে, ওই অনুদা জানে রে, জানে রে, জানে রে। এতদিন ধরে তবলা বাজাচ্ছে, একটা ফ্যাক্টরি পাইনি বাবা, খুব দুঃখ। কিন্তু বুড়ো বয়সে একটা ছেলে হয়েছে বাবা। ওই মন ফকিরা মনেরই কথা রে, ওই মন ফকিরা মনেরই কথা, ওই একটা বাস কাছে লঙ্কা ধরে, ওই তেঁতুল গাছে ঝিঙারে খেপা বলে খেপা রে। ওই মন ফকিরা মনেরই কথা রে, মন ফকিরা মনেরই কথা, ওই মনে ফকিরা 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 ভোরে পাগল বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন এমন হলো, এমন হলো, এমন হলো। দেখি সবাই মিলে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে।
সুন্দর মুখটাকে হাসো, এত সুন্দর মুখটাকে কেমন বোতলের মতো আটকে। কোন গানটা? আচ্ছা বলো। বলবো না গো, বলবো না এই গান করবো না, এটা ভালোবাসা চেনে না, শুধু মিস কল না। চলো এবার নাচের গান। হ্যাঁ ও মেনকা, না তাহলে নাচ আস্তে আস্তে। যদি নাচো তাহলে এটা কমাও, এটা কমাও। যদি নাচো তাহলে গাইবো, নইলে গাইবো ভজ গো রাঙ্গ। নাচবা তো? চলো ওঠো। তুই বেছে বেছে করলি জামাই, ওই চিরকালে ওই মেনকা মাথায় দিল। চলো বাবা ওঠো, সবাই তালে তালে 1 2 3 4 সবাই তালে তালে। সবাই সবাই তালে তালে। বেছে বেছে করলি জামাই, তুই বেছে বেছে করলি জামাই, ওই চিরকালে ল্যাংটানো ল্যাংটা। এইসব গান গাইবেন না। মেনকা মাথায় দিল ক্ষমতা, ও মেনকা, মেনকা মাথায় দিল ক্ষমতা। রাধে রাধে। তৈরি করে সোনার পুতুলি, বুড়ো বলে বিহা দিলি। ওই রাস্তায় যেতে ঘটে পড়ে বাতাসে তার ঘটনরে, মেনকা টিকটিখানে ক্ষমতালো ক্ষমতালো ক্ষমতা। সবাইকে বলতে হবে মেনকা মাথায় দিল, বলতে হবে উ না, বলতে হবে মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল ক্ষমতা। তুই বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, তুই চিরকালে ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটা। মেনকা মাথায় দিল ক্ষমতা, মেনকা মাথায় দিল ক্ষমতা, মেনকা মাথায় দিল ক্ষমতা। দেশে যা সব রকম গান আমি চুপ। ওরে হিতাক্তকে মারাই ছেলে রে, কতকে কে মারে
মারাইছে রে তোমরা কি পাপড় বানাতে এসে আপনাদের আস্তে আস্তে আপনাদের শাশুড়ির দিব্যি এটা তালে তালে দাও দেখে হ্যাঁ পয়সা দেবো হ্যাঁ তোমার শাশুড়ি নাই শাশুড়ি নাই ঠিক আছে তাহলে তালে তালে দাও হ্যাঁ 1 2 3 4 বর কি বারণ করছে ছেলে মেলে এত সুন্দর অনুষ্ঠান করছে তো তালে তালে দাও না মাল তো চাইনি সবাই দেখি যদি না দাও মা আস্তে আস্তে মা হ্যাঁ ও না দিলে বলছে হাতগুলো সকালবেলা এরকম অবশ্যই সবাই হ্যাঁ হাসো দেবা না দেবা ঠিক আছে মা বলেছি 1 2 3 4 একেবারে মানাইছে একেবারে লাল পাহাড়ির দেশে যাবি লাল পাহাড়ির দেশে যাবি হাদির মাদল পাবি লাল পাহাড়ির দেশে যাবি হাদির মাদল পাবি হিতা তোকে মানাইছে রে আস্তে আস্তে তুমি নাচবা তো না আমাকে কাল রাতে ফোন করেছিলি যে দাদু আমি নাচবো আয় বাবা এই তো আমার পেলাম আর কেউ আছিস আয় সাবলি কমলি এসে চলে আসো আসো কুরকুরে খাবি আয় সাবলি বল এত এটা সব খাবি এই দিকে আয় তাড়াতাড়ি আয় আয় বাবা আয় আচ্ছা 1 2 3 4
ওরে ভাদর আশ্বিন মাসে ওরে ভাদর আমার সামনে একটু হলটা কমো আমার সামনে আমার এই ছোট ছোট মামনিরা গাইবে হ্যাঁ কেউ বাজাবে না হতকে একেবারে তোরা শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে পারবি আচ্ছা এদের জন্য একটু হাত দিলে হয়ে যাক সবাই এবার ওই সবাই মিলে ফুচকা খাবি 100 টাকা হ্যাঁ ও তোকে একেবারে বাঁধাইছে ও তোকে একেবারে বাঁধাইছে হো 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 ওই খেজুর গাছে হারি বাঁধো ওই বাঁধো ও যদি করবি রে হরির আচ্ছা নাচতে হবে তাহলে কিন্তু তুমি গান করবো না এখানে দাঁড়িয়ে নাচতে হবে যে নাচবে মা কালী পিছনে গিয়ে আমি একটা জিনিস খাওয়াবো খইনি চলো 1 2 3 4 আমার সব জাদুগুলো করে 50 আসো বাবা প্লিজ 50 প্লিজ আমার দাদুগুলো 50 আর কই পয়সা নিচ্ছি 100 টাকা দিয়ে ওই খেজুর গাছে হারি রাধবন আমার নাতিগুলো কই 100 টাকা নিয়ে সমান নাচতে হবে নাহলে কিন্তু খারাপ আছে ওই খেজুর গাছে হারি বাঁধো মন ও যদি করবি রে হরির সাধন ওই করবি রে হরির সাধন বাবা বাবা মোবাইলটা রাখো চলো বাহ সুন্দর সুন্দর আছো ওই খেজুর গাছে হারি বাঁধো খেজুর গাছে হারি বাঁধো
আস্তে আস্তে আস্তে। সেখানে গেলে না, থ্যাংক ইউ, ওইখানে গেলে শোনো বাবা, ওইখানে গেলে সবাই মরে যায়, কলের জল পড়ে যায়, সবাই মরে যায়। ওই খেজুর গাছে হাড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো, ছোট ছোট গাছগুলো ভাই ছোট বলে পাপিয়ে রে। আস্তে দেখবে নতুন নতুন বিয়ে করার পরে ছোট ছোট মেয়েরা ছেলেরা বিয়ে করে, বিয়ের করার পরে ও ব্যাস মালা নেই, তখন তোমাদের হবে না, সরে যাও। এখনকার ছেলেমেলে, এখানকার সবাই ভালো, এখনকার ছেলেমেলে মাল তো পারে না, তার জন্য বউ পালিয়ে যায়। ওই ছোট 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 গাছগুলো ভাই ছোট বলে বাদ দিয়ে রে। ওই ছোট গাছে যেটুকু রস, মাল শেষ হয়ে গেছে বাবা, সরো, হবে না। ওই খেজুর গাছে হাড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো, ওই বুড়ো বুড়া গাছগুলো ভাই বুড়ো বলে বাদ দিয়ে রে। আস্তে আস্তে ভক ভক, বুড়োদের রস হেবি বাবা। আমার দাদুর কথা বলি, আমার দাদুর একটা দুটো সাতখানা মামা, নখানা মাসি, তাহলে আমার দাদুর কম্পিউটারে কত বড় জোর ছিল। আর এখনকার, আগেকার দাদুদের 20খানা ছেলে, যেমন মাইক্রোফোন তেমন মেশিনে জোর ছিল, আর মাইক্রোফোন গুলো কি সুন্দর ছিল। আর এখনকার ছেলেমেলে বাবা একটা মাইয়ে হোক আর ছেলে হোক ভ্যাটকায় পড়ে। আর আগেকার তাদের তো জোর ছিল। ভাই বুড়া 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 বুড়ো, বুড়া 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 গাছগুলো ভাই বুড়ো বলে বাদ দিয়ে রে। ওই বুড়ো গাছে যেটুকু রস, ভাবে হরির দানা গালির দানা, খেজুর গাছে হাড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো, যদি করবি হরির সাধন, যদি করবি হরির সাধন, খেজুর গাছে হাড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো, ওই খেজুর গাছে হাড়ি বাঁধো, ওই খেজুর